না, সকালে উঠে আমি কোনটা ইউজ করি যেটার জন্য স্কিনটা এত গ্লো করে সবসময়, সো সেটা হলো সো দিস ওয়ান। অ্যান্ড এটা আমি লাস্ট ফিউ মান্থস ধরে ইউজ করছি অ্যান্ড খুব ভালো রেজাল্ট আমি পাচ্ছি এটাতে। এটা যে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস যেগুলো থাকে, অ্যান্ড এছাড়াও সারাদিনের যে সমস্ত পলিউশনসগুলো থাকে অ্যান্ড অল, এগুলো কিন্তু ক্লিয়ার করতে খুব হেল্প করে। সো ইটস নাইস। আজকে আমি ঘুরতে উঠে পড়েছি সকাল 6:30টার দিকে, আর আমি তোমাদের প্রমিস করেছি যে প্রত্যেকদিন সুন্দর সুন্দর ভিডিও দেবো, তো সেটা না দিয়ে কী করে পারি। ওয়েলকাম গাইস টু অ্যানাদার ভিডিও। দিস ইজ এডেন মুখার্জি। আজকের ভিডিও কিছু ডিফারেন্ট হতে চলেছে, আর ভিডিওর কোয়ালিটিও অন্যরকম পাবে। র্যান্ডম যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখো তার থেকে এই ভিডিওটা কিছুটা আলাদা, কারণ এবার থেকে আমার ভিডিওতে তোমরা এরকমই কিছু দেখতে পাবে, যেখানে আমি তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করব বিভিন্ন ব্যাপার নিয়ে। লাইফস্টাইল হতে পারে, ইমপ্রুভমেন্ট হতে পারে, সেলফ হেল্প হতে পারে, অথবা সারাদিন ঘটে যাওয়া এমন কিছু ঘটনার উপরেও আমরা কথা বলতে পারি। আজ ছিল স্যাটারডে, আমার অসাধারণ কিছু জিনিস হয়েছে, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ব্লগ। রেগুলার আমার সকালে ঘুম থেকে উঠেই কাজ থাকে নিজেকে ফ্রেশ হয়ে কাজে বসা, আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। ইয়েস গাইস, আই এম লুকিং নাইস। ইয়েস, বিকজ এইটা না এতটা হেল্প করে, এটা মুখের গ্লো ব্যাপটা আনতে খুব সাহায্য করে, সারা দিনের যে সমস্ত ডার্ক সার্কেলসগুলো থাকে বা ইম্পিউরিটিসগুলো থাকে সেগুলো বের করতে সাহায্য করে। সো রোজ সকালে কিন্তু আমি ইউজ করি, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। অ্যান্ড মাম্মা, গুড মর্নিং। আমার সব ভিউয়ার্সদেরকে বলে দাও আজকে থেকে আমরা ভিডিও স্টার্ট করলাম, সো সবাই যেন কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখে, তার জন্য সবাইকে বলে দাও। আর জোরে ভয়েসে বলবে, মা যখন ভিডিও করে না, মানে ভিডিওতে গলা স্বরই বেরোয় না। বলো সবাইকে, তোমরা সবাই দেখো ভালো করে, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। একদম, এই তো মা শিখে গেছে ব্লগ করা, ঠিক আছে। তো আজকে কি বানাচ্ছো মা? পোস্ত, ঝিঙে পোস্ত হয়েছে, আর পনির হয়েছে, আর মুগের ডাল হচ্ছে পেঁপে দিয়ে। ও, এত কিছু। আর হয়েছে নাইস, তুমি এত সকাল সকাল রান্না শুরু করে দিয়েছো। পেঁপে ভাজা হয়েছে, সজনে ডাঁটা চচ্চড়ি হয়েছে। এদিকে তাকিয়ে তো বলো। এটা কি বানিয়েছো? এটা দুধ জল। আচ্ছা, বাবা নিয়ে এসছে। ওকে, সো হয়ে তো গেল আমার ফ্রেশন আপ হওয়া। দেখি মা আজকে সকালে ব্রেকফাস্টের জন্য, মা আজকে বাইরে তুমি সকালে আমাকে ব্রেকফাস্টের জন্য কি দিচ্ছ? আমাকে দুধ দিচ্ছ ব্রেকফাস্টে? ঠিক আছে, তুমি দুধ আর ব্রেড এটা থাকবে, আর তার সাথে ফ্রিজ থেকে দেখি কিছু আছে কি না এক্সট্রা। সো আদারওয়াইজ উই উইল ট্রাই। বাবা এখনও ঘুমাচ্ছে উপরে, এখনও রেডি হয়নি। গাইজ, সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করাটা কিন্তু আমার ম্যান্ডেটারি। সকালে উঠেই যখনই আমি উঠি না কেন, সকালে ঘুম থেকে ওঠার পর ঠাকুরের কাছে প্রণাম করে, সাই বাবার কাছে সমস্ত কিছু বলে, সমস্ত অসুবিধা যাতে আমার সলিউশন করে দেয় তার কথা বলেই আমার দিনটা শুরু হয়। অ্যান্ড আমাকে এখন কিছু নিজের জন্য স্পেশালি কাজ করতে হবে। অ্যান্ড কিছু ক্লায়েন্ট আছে, আমি জানি তোমরা অনেক কিছু ফ্রিল্যান্সিং কাজ করেছো। ফ্রিল্যান্সিংয়ের জন্য অস্ট্রেলিয়ার একটা ক্লায়েন্ট আছে যার সাথে এখন আমাকে কাজ করতে হচ্ছে। তো তার কিছু রিকোয়ারমেন্টস ছিল, প্রবলেম শপিফাই ডকুমেন্ট ইন্টিগ্রেশনের কাজ পেন্ডিং আছে, সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। অ্যান্ড বিসাইড দ্যাট আমাকে কিছু C# ল্যাঙ্গুয়েজ যারা জানো, সেই C# ল্যাঙ্গুয়েজ আমি স্কুলে কিছু পড়াশোনা করতে হবে, সেই নিয়ে একটু বসবো কাজ। সো আই এম রেডি ফর অফিস। অফিসের জন্য এখন বেরোতে হবে, আর অফিস থেকে ফিরে আবার তোমাদের সাথে দেখা হবে। সো লেটস গো।
কাছে কিন্তু ব্ল্যাক কালারের আর ট্রান্সপারেন্টের দুটো ফ্রেম ছিল, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে দেখি লেন্সকার্টে নতুন কোনো আপডেট এসেছে কিনা, কারণ সানগ্লাস, ওয়াচ আর শুজ আর ক্লথস, বাস এইগুলো কালেকশন করতে আমার ভীষণ ভালো লাগে। বেরিয়ে গেছি, আর অফিসে আমরা যেহেতু ভিডিও করা অ্যালাউড নয় সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি খুব বেশি করে ভিতরে কী হয়েছে অ্যাকচুয়ালি আজকের কাজ। বাট এখন আমি এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাবো মসলন্দপুরে, ওখানে আমার লেন্সকার্টে দেখতে হবে নতুন কী কী কালেকশানস এসেছে। আর নতুন কালেকশানের পাশাপাশি আমাকে আরও কিছু দেখতে হবে, ওখানে একটা পাশে নতুন মল হয়েছে, সেই মলটা কেমন কী করেছে সেটাও একটু দেখবো। চলো যাওয়া যাক। হোয়াইট কালারের হঠাৎ বৃষ্টি, হ্যাঁ লেন্সকার্ট থেকে যখনই আমি বেরোচ্ছিলাম হঠাৎ বৃষ্টির জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। আমার আই চেক আপ করেছে, বাট দুটো আই চেক আপে সেরকম কোনো পাওয়ার আসেনি। বাট আমি যে সানগ্লাসটা নিলাম সেটা জাস্ট নর্মালি সানগ্লাস ছিল, বিকজ এটা সানগ্লাস না, জাস্ট নর্মাল একটা স্পেক্স ছিল। অ্যান্ড আমার কাছে যেহেতু একটা ব্ল্যাক একটা ট্রান্সপারেন্ট রয়েছে, তো সেই জন্য আমি জাস্ট নর্মাল অল ডে ইউজ করার জন্য এটা ইউজ করেছি। অ্যান্ড আই হোপ তোমরা কমেন্টে জানিও কিন্তু এটা কেমন লাগছে। তো দুর্গাপুজো চলে আসছে, তোমরা সকলেই জানো সেপ্টেম্বরে দুর্গাপুজোর প্রায় আগের মোমেন্টে সব দিকে রাশও প্রচণ্ড বেড়ে যায়। তাই যেহেতু অক্টোবরে পুজো আর সেপ্টেম্বরে আমি যেহেতু বিজি থাকবো, বিকজ আমার প্রায় 3-4 মাস ধরে টানা ট্রেনিং চলছে অফিসে, সেই জন্য আমি ভাবলাম যে যাক আজকে আমাদের এখানে বাজার কলকাতা ওপেন হয়েছে, তো পুজোর শপিংটা সেরে ফেলি। না মানে অন্যান্য বার একটা কি দুটো হয় কি তিনটে হয় পুজোর সময় ড্রেস, সেটাতেই কত খুশি থাকি। বাট এবার 25টা ড্রেস হয়েছে। অর্থাৎ আমি কিন্তু বুঝতে পেরেছি যে নিজেকে যখন তুমি নিজের জন্য কিছু করো, নিজে যখন ইনকাম করে নিজের জন্য কিছু গিফটস কেনো, বা পুজোর সময় যখন বা যে কোনো অকেশনাল পারপাসে তোমরা যখন নিজের জন্য কিছু করতে পারো, তখন কিন্তু আলাদাই মজা থাকে। আমি ট্রায়াল রুমে যখন ট্রাই করছিলাম ড্রেসগুলো দেখে আর পড়ছিলাম, নিজেকে বলছিলাম ইয়েস, আমার কত ইচ্ছা ছিল যে আমি অনেক শপিং করবো। আর দেখো শপিং করতে তো সবারই ভালো লাগে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগে শপিং করতে। তাই আমি এবার পুজোয় কখনো ভাবিনি এরকম করবো। অরিজিনাল প্ল্যানটা ছিল কিন্তু আমি ওইখান থেকে জাস্ট একবার ঘুরে চলে আসবো, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো অলরেডি। মা জানে না এতগুলো কিনেছি, মা বকাবকি করবে কেন এত ড্রেস কিনেছিস, ড্রেস রাখার জায়গা হচ্ছে না, এরকম একটা ব্যাপার। বাট কোথাও ফিল হয় বেশ অ্যামেজিং লাগে, এই রকমের আলাদাই একটা ফিলিংস আসে। ডোপামাইন অনেক বেশি রিলিজ হয় যখন আমি ড্রেস কিনি। আমার ড্রেস কিনতে ভীষণ ভালো লাগে। একটা বড় কোইন্সিডেন্স, হঠাৎ করে সায়ন চলে এসছে। সায়নও কলেজ থেকে ফিরছিল আর আমিও শপিং করে জাস্ট ফিরলাম। সিরিয়াসলি দারুণ হয়েছে। সায়ন এখন আমার শপিং দেখে বলছে ওখানে যাবে শপিং করতে। পুজোর শপিং ডান। টোটাল ড্রেসের কালেকশন দেখো, এত কিছু হয়ে গেছে এখানে। তো গাইজ ফাইনালি আমি ড্রেস ফ্রেস নিয়ে বাড়ি চলে এসেছি। বাবা মার তো ভীষণ রাগ, কারণ ওনারা এত জামা কাপড় কেনা পছন্দ করে না। আর আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে রাখার জায়গা হচ্ছে না, এরকম একটা অবস্থা। অ্যান্ড আমি সম্ভবত ভাবছি খুব জলদি আমি একটা আলমিরা চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করে একটা ভালো একটা সুন্দর করে একটা ওয়ার্ড্রপ বানানো হবে। আমার যে ওয়ার্ড্রপটা রয়েছে এখানে কিন্তু অনেক ছোট হয়ে যায়, তো সেই জন্য একটা বড় যদি থেকে একটুখানি বড় ওয়ার্ড্রপ হয় তাহলে কিন্তু সেটা অনেকটা হেল্পফুল হবে।
শপিং করার পর নিজেকে যতটা ভালো ফিল হচ্ছিল বাড়ি এসে ততটা ঠিক ফিল হয়নি, তার কারণ বাবা মা একটু রাগ করছিল, বিকজ এটা সব জায়গাতেই হতে থাকে, কারণ মাত্রাতিরিক্ত শপিং হয়ে গেলে আমি অতটা বেশি শপিং করি না, মানে খুব করি বাট খুব কম, যখন করি তখন অনেকটা করে ফেলি, সেই জন্য ওনারা ঠিকটা সহ্য করতে পারে না ব্যাপারটা। চাই তার মধ্যেও মা অনেকগুলোই বলে দিয়েছে যে এগুলোকে চেঞ্জ করে কালকে নতুন কিছু নিয়ে আসবো, বিকজ কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে। সো যাই হোক, সেগুলো নিয়ে আমি কাল যাবো আবার চেঞ্জ করতে। সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে যে আমি নতুন চেঞ্জ করলাম কী করে। আর আসন্ন পুজো উপলক্ষে শপিংটা সবাই অলরেডি স্টার্ট করে দিয়েছো, আর এখন শপিং আর একটু জলদি শপিং করলে কি হয়, কালেকশনসগুলো ভালো থাকে, রাশটাও একটু কম পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই আমি তো ভীষণ খুশি, ভীষণ হ্যাপি, কারণ আজকে আমার পুজোর জন্য এই প্রথমবার আমার এত ড্রেস পুজোর জন্য শপিং হলো, বিকজ অন্যান্যবার জাস্ট ওই দিদিদের ওপর আর কিছু রিলেটিভসের উপরে ডিপেন্ড করে থাকে, বা আমার উপর নিজের জন্য একটা কি দেবো। সো এই প্রথমবার 2024-এর পুজোয় আমার 25টা ড্রেস হয়েছে, সেটা আমার ভীষণ ভালো লাগছে। সেলফ গিফট বলতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই, তোমরা নিজে যখন আর্নিং করছো তখন নিজের জন্য নিজেকে গিফট দেওয়াটা এটা বানতে হয়। এত রাগ কিসের? ছেলেকে কিনতে পারে না নাকি? কি কতগুলো ড্রেস কিনেছি বলো তো, আমার কতদিনের শখ ছিল এতগুলো করে ড্রেস কিনবো। তুমি না, মানে তুমি রাগ করার কারণটা কি? এতগুলো রাগ করার কারণ কি? আচ্ছা, তোমার সব পছন্দ হয়েছে আমি যে কটা কিনেছি? কেন? তুমি তাহলে বাবাকে বলো। কেন বাবারে বলে কেন লাভ নেই? বাবাকে তুমি বলো তাহলে একটা আমার জন্য আলমারি কিনে দিতে পুজোয়। আমার বলো পুজোয় আমি কোনো ড্রেস নেবো না, আমার জন্য একটা আলমারি কিনে দেবো। কেন এখানটাতে রাখবো, এটাকে চেঞ্জ করে দেবো, এটাকে চেঞ্জ করে একটা আলমারি নেবো, তুমি বলো। আচ্ছা, তোমার কোন ড্রেসটা সবচেয়ে পছন্দ হচ্ছে? কোনটা ভালো লেগেছে তোমার সবচেয়ে বেশি? হ্যাঁ, এটা? সবগুলো ভালো, তাহলে ফেরত দেবো কোনটা? আচ্ছা, এই যেগুলো নিয়েছি তার মধ্যে এই ড্রেসটা, এই প্যান্টটা, এই কার্গো প্যান্টটা আমি ফেরত দেবো, বিকজ এইটা ফেরত দিয়ে এখানে আমি আর একটা ডেনিম জ্যাকেট নেবো, বিকজ অনেকদিন থেকে ডেনিম জ্যাকেটের আমার শখ ছিল, আর ডেনিম জ্যাকেটের শখ আমি পূরণ করতে পারিনি। ফ্রেশন আপ হয়ে আমি অফিস থেকে ফেরার পর, অফিস থেকে ফিরতে বুঝতেই পারছো তোমরা, অনেক টাইম হয়ে গেছিলো, প্রায় 5:30-6টা বেজে গেছিলো। বাড়ি এসে স্নান দান করে ফ্রেশন আপ হয়ে, বাইরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ভিজেও গেছিলাম, এখন বসে আছি। বাট মা বলছে মায়ের এখন একটা ওয়ার্ড্রপ লাগবে, কারণ আমার জামা কাপড় গোছানোর জন্য জায়গা নেই, আমি রাখতে পারছি না সেভাবে ঠিকঠাক করে, পুরো আলমারি ভর্তি হয়ে গেছে ড্রেসে, তো সেই জন্য একটা ওয়ার্ড্রপ দরকার। সো সেই জন্য আমি কল করছিলাম, কথা বলছিলাম যে ওয়ার্ড্রপ বানাতে কী খরচা পড়বে না পড়বে। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে, আই হোপ পুজোর পর কমপ্লিট করতে পারবো আমরা, আর সেটা আমাদের এই জায়গাটাই কমপ্লিট হবে। দ্যাটস ইট। কিছুক্ষণ হলো আমার কিছু ভিডিও শ্যুট ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম, ব্যাক টু ব্যাক এটাতেই কিছু রিলস তোমরা দেখতে পাবে। তো মা ফাইনালি শেষ হলো আমাদের আজকের পুরো ভিডিওর পালা। আই হোপ কালকেও আমরা একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, তাই তোমার জানবো তো একদম। রোজ রাতে মা কিন্তু খাইয়ে আমাকে দেয়, আজকেও দেবে, সেটার কোনো ব্যতিক্রম হবে না। ডিনারে আজকে কি আছে? পনির আছে, ডাল আছে। নাইস নাইস নাইস। দেখো, একটা করে দিন এগোবে, একটা করে তোমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। সময় যেমন কারোর জন্য বসে থাকে না, তেমন কিন্তু তোমার যে ইমপ্রুভমেন্টের যে চাহাতটা ভিতর থেকে, সেটা যদি না থাকে তাহলে কেউ তোমাকে গ্রো করতে পারবে না। দেখো, আমার লাইফে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস গেছে, আপস অ্যান্ড ডাউনস এসছে, বা ফিউচারেও হয়তো অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে, বাট তাই বলে কিন্তু আমি খুশি থাকাটা ছাড়বো না, আর তোমাদের সাথে বিভিন্নভাবে নিজেকে অ্যাপিয়ার করাটাও ছাড়বো না, কারণ এই জিনিসটাই আমাকে কিন্তু প্রচুর স্যাটিসফ্যাকশান দেয়, আমাকে প্রচুর হ্যাপি রাখে। সো তোমাদের সাথে কথা বলতে পেরে, তোমাদের সাথে প্রত্যেক দিন নিজেকে শেয়ার করতে পেরে আমি নিজেকে অনেক ভালো মনে করি, বিকজ আমার মনে হয় যে তুমি নিজে যে জিনিসটা করছো, নিজের একঘেয়েমি লাইফ থেকে বেরিয়ে সবার সাথে একসাথে চলাটাই সবচেয়ে বড় ব্যাপার। সো আমার ক্ষেত্রে তো এটা হয়, আমি রোজই ফিল করি তোমাদের সাথে নিজেকে কানেক্টেড মনে করি। আই হোপ তোমরাও কিন্তু কানেক্টেড মনে করো আমার সাথে, আর না করলেও এবার থেকে প্রত্যেক দিন কানেক্টেডই ফিল করবে। সো এভাবেই আজকের দিনটা আমার শেষ হলো, দেখা হচ্ছে কালকে। টিল দেন স্টে টিউনড, স্টে ফ্রি, লাভ অ্যান্ড বাই বাই।